এই সময়ের মধ্যে সবচেয়ে বড় মূর্খ ছিল ডক্টর ইউনূস। এই ফাজিলটা ইসলামের বিরুদ্ধে সবগুলো রায় দিয়ে গেছে যে কয়দিন ছিল। মাস সিন্নি হুজুরের তাইলে চাই হুজুর কি বলে, হ্যাঁ? কেমনে কি মনা? জাতির কাগা, জাতির ইমাম, আহিরে ওর কাগা কাগাল্লাই গলা থেকে তলা পর্যন্ত গামা আলাইছে। কাগা যখন ক্ষমতাতে আসিল, এন কাগা ক্ষমতাতে চলে গেছে আর ইয়ন কাগা বেইমান হয়ে গেছে, কাগা খারাপ হয়ে গেছে। আহারে কাগা রে। এই তারেক মনোয়ার আমার আসলে অনেক পছন্দের একটা বক্তা ছিল। ইসলাম মানে ওয়াজ মাহফিলের মধ্যে ভালো একজন বক্তা ছিল, যেহেতু আমাদের লক্ষ্মীপুরে তার বাড়ি বা জন্মস্থান। মোটামুটি তার ওয়াজ মাহফিল শুনতাম, কিন্তু 1986 না 85 সালে যখন ফুটবল খেলছে, ওই ফুটবল খেলারটাই ধরি আর ভালো লাগে না, আর ভালো লাগে না। কথাবার্তাই এমন ভাবে আসলে আমাদের দেশের সবচেয়ে খারাপ হয়েছে এরা। এরা যখন চোরাচুরি করবে তখন চোরকে চোর বলবে না, তখন বলবে চোর এদের কাগা বাবা। মানে যা লাগে চোরের তেল মারি চলবো, কারণ চোরের কিছু ক্ষমতা আছে। আমার কথা হচ্ছে ইসলাম তো ইসলামে, ইসলাম মানে তো আমার শক্তি। যে চুরি করবে তাকে চোর করতে হইব। সে যত বড় ক্ষমতার মালিক হোক কেন, যত বড় টাকা পয়সার মালিক হোক না কেন, সে চোর, তাকে চোর করতে হইব। বা যে অন্যায় করে তাকে অন্যায় বলতেই হবে। কিন্তু এরা কি করে, যে অন্যায় করে তখন তার সাপোর্ট করে। যখন মানে তার ক্ষমতা আছে, যখন সে ক্ষমতায় চলে যায় তখন তার নিয়ে সমালোচনা করে, সে অন্যায় করছে এটা করছে। কিন্তু বেটা যখন সে অন্যায় করছে তখন বল, তাহলে তো হয়। তখন হয় মিজানুর রহমান আজারি একটা ফেসবুকে পোস্ট দেবে ইনসাফের পক্ষে থাকেন। ইনসাফটা কে, কোন দল, ওইটা বলে না। আপনারা তো জানেন যে এই দলটা ইনসাফ, ইনসাফের পক্ষ থাকেন। মানে যে দল আই আপনারা সেই দলের তেল মারি চলেন, এবার সেই দল চলে দিলে এবার সেই দল খারাপ, মানে সেই দল খারাপ। তা আবার আরেক দল আই ওই দল চুরি করুক ডাকাতি করুক যা করুক এই দলের পক্ষে নেন। যখন সেই দল চলে যায় তখন ওই দল সেই দল খারাপ। মানে আমাদের দেশটা সবচেয়ে খারাপ হলে এরা। এরা মানে এরা চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু এরা করে না, এরা তেল মারি। মানে এমন ভাবে এরা উপস্থাপন করব দেশটা ধ্বংস হয়ে যাক। যখন ধ্বংস ওই যে হেতে চলে যাবে তখন তার বিরোধিতা করবে। এখন বিরোধিতা করে কি করবে? যখন এই লোকটা অপরাধী ছিল, অপরাধ করছে, তখন বললে তো হইতো, জনগণ তার বিরুদ্ধে ইয়ে করতো। আপনারা যে সবচেয়ে খারাপ, বাংলাদেশের সবচেয়ে খারাপ হলে এই আলেমরা। এদের মতো কিছু আলেমরা চোরে চুরি করলে চোর করতে না, যখন চোর চলে যাবে চুরি করি তখন করবে, তো তখন কই লাভটা কি? তখন কি হইব?